হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। সুন্দর একটি মিনি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তো আজ তো মঙ্গলবার, তাই আজ বিপত্তারিণীর পুজো আছে। তো আমাদের ঘরে আজকে বিপত্তারিণীর পুজো হচ্ছে। তো সকালে স্নান টান করে চলে আসলাম পুজো ঘরে, কেননা জয় জোগাড় করতে তো অনেকটা টাইম লাগবে পুজোর, সেই জন্য চলে আসলাম একটু সকালেই। তো খুব সকালেই উঠেছিলাম আজকে। তো সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে দেখো ফুল তুলে নেওয়া হচ্ছে, দুব্বা, তুলসী, বেলপাতা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে মা ফলটা বানিয়ে দিচ্ছে, আর আমার মা এদিকে পুরি ভাজছে, লুচি আর সুজি করছে। শাশুড়ি মা এদিকে নারকেলটাও পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমি পূজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মাকেও বসিয়ে দিয়েছি, আর সবগুলো বাটা রেডি করে মার সামনে দিয়েছে। এদিকে তো পুজোতে 13টা ফুল ফল, তারপরে পান সুপুরি, এলাচ লং বাতাসা সবই লাগবে। 13টা করে সব কিছু 13টা করে দিয়েছি, কেননা এটা তো 13 ফলের ফুলের পূজা, সেই জন্য 13টা করে সব কিছু দিতে হয়। তো সব কিছু দিয়ে রেডি করে দিয়েছি। দিয়ে ঠাকুরমশাই চলে এসেছে। তো একটু টাইম বসেছিলাম ঠাকুরমশাইয়ের জন্য রেডি করে, তারপরে দেখি চলে আসলো ঠাকুরমশাই, বসে গেল পূজাতে। তারপরে দিকে পূজাও হয়ে গেল, আমরা সবাই অঞ্জলি নিয়ে নিলাম। অঞ্জলি নিয়ে তারপরে আমি বসে গেলাম পাঁচালিটা পড়তে। তো ঠাকুরমশাই চলে গেছে, আমি পাঁচালিটা পড়ে নিচ্ছি, কেননা বিপত্তারিণী পুজোতে তো পাঁচালিটা পড়তেই হবে। তো ঠাকুরমশাই তো পড়ে না পাঁচালি, আমিই পড়ি। তো এই যে পড়ে নিলাম পাঁচালিটা, পড়ে তারপরে যাব সবাইকে প্রসাদ দিতে। তো এই যে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এই যে আমি এখন নিয়ে বসেছি প্রসাদ খাচ্ছি। তো একটু তরমুজ খেয়ে আগে উপোসটা ভাঙলাম, তারপরে অন্য কিছু ফল খাবো। আর এদিকে দেখো বরমশাই কত আম নিয়েছে, এখানে প্রায় 15-20 কেজির মতন আম নিয়ে এসেছে। তো আনলে কখনোই অল্প কিছু আনে না, অনেকগুলো করে আনে। তো এই আমগুলোকে এখন বেছে, যেগুলো বেশি শক্ত আছে ওগুলোকে একটু ফ্রিজে রেখে দেবো, আর নরমগুলো কেটে প্রসাদের সাথে দিয়ে দেবো। তো এদিকে দেখো আজকে আমার ছুটি, রান্নাবান্নার মা রান্না করছে, তাই বসে বসে মাকে বলছি, মা দেখো আজকে আমি বসে বসে জিরাচ্ছি আর তুমি রান্না করছো। তারপরে মার সাথে একটু হাসি করে তারপরে চলে আসলাম, কেননা পুজোতে আজকে মার পুজোতে আলতাটা পরতে হয়। তো নিজে একটু আলতা পরে নিলাম। তো আমি আলতা পরছি দেখে আমার মেয়ে বলছে, মা আমাকেও আলতা পরিয়ে দাও। তা আমি বলছি, দাঁড়া মা আমি পরে নিই, তারপরে তোকে পরিয়ে দেবো। তো এই যে আমিও আলতা পরে নিলাম, আর আমার আলতা পরতে খুবই ভালো লাগে। তো প্রত্যেক বৃহস্পতিবারে আমার পড়া হয় না, তো কখনো কখনো ইচ্ছে হলে পড়ি। তো তো প্রত্যেক বৃহস্পতিবারে তো আমার পড়া হয় না, কখনো কখনো পড়ি। তো আমার খুবই ভালো লাগে। তো এই যে পরে নিলাম আলতাটা। আর আজকে মার পুজো যেহেতু আলতাটা তো পরতেই হবে, সবাই ওরাই আলতা পরবে আজকে। তো এই যে আমিও পরে নিলাম। এখন মেয়ে বলছে মা আমাকে লাগিয়ে দাও। তো এই যে মেয়েকে একটু লাগিয়ে দিলাম। ও বাচ্চা তো, ওকে তো আলতাটা আমি খুব কম পরাই, সেই জন্য আজকে বলছে আমাকে দেখে, তাই একটু পরিয়ে দিলাম, ওকেও আলতাটা পরিয়ে দিলাম। তারপরে এদিকে তো মা রান্নাবান্না করছে, আমার একটু ফ্রি আজকে রান্নাবান্নার থেকে। তো এদিকে দেখো আজকে খিচুড়ি আর লাবড়া করেছে, পাঁপড় ভাজি করেছে, আর লেবু আছে সাথে। তো মা রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছে। এদিকে মা আর আমি আর আমার এক দিদি আছে, ওরা বসে সবাই আমরা বসে এই যে খিচুড়ি নিয়ে বসে গেলাম। তো ওই যে দিদি আছে মা আছে সবাই একসাথে বসে খেয়ে নিলাম খিচুড়ি। তো খিচুড়ি প্রসাদটা খেতে খুব টেস্ট হয়েছিল আজকে। তো সবাই খিচুড়ি খেয়েছে, তো খুব টেস্ট হয়েছিল। তো মাকে বলছিলাম, মা খুব টেস্ট হয়েছে গো। আর নিজে রান্না করে খেতে খেতে না কখনো আর ভালো লাগে না, মনে হয় কেউ একটু রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো মা আসলে আমার ছুটিই থাকে, মা আসলেই মা বেশি রান্নাবান্না করে, আমি খুব কমই করি মা আসলে। তো এই যে মা আসলেই কাজে ঢুকে পড়ে। তো দিনটা খুব আনন্দের সহিত কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।